অক্টোবর থেকে মার্চ এই সময়টাতে ভারতের কানপুরে আবহাওয়া একটু ঠান্ডা থাকে। তাপমাত্রার স্কেলে যদি আমরা দেখি 4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কিন্তু তাপমাত্রা কমে যেতে পারে সাধারণ সময়ের থেকে। তবে এই মুহূর্তে আপনি যদি কানপুরে যান, ঠান্ডা তো অনেক দূরের কথা, গরমে আপনার অবস্থা কাহিল হয়ে যাবে। এই গরমের মধ্যেই কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিতীয় টেস্ট এই কানপুরে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 5 দিন তাপমাত্রা থাকবে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু সমস্যাটা হচ্ছে কানপুরে বাতাসের আর্দ্রতাটা থাকবে 80 থেকে 90%, অর্থাৎ গরমে অবস্থা কিন্তু একেবারে কেরোসিন হয়ে যাবে। প্রথম 3 দিন বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে, তবে সেটা দিনের খেলা নষ্ট করার কথা না। এই আবহাওয়ার কথা দিয়ে শুরু করলাম কারণ এই গরমের জন্যই মূলত আমি এবারের একাদশে একটা বাড়তি স্পিনার চাই। আমি তাইজুল ইসলামকে দলে চাই। লোয়ার অর্ডারের কথায় আবারও পরে আসবো। ওপেনিং থেকে শুরু করি। জাকির এবং সাদমান এই দুজনকে আমি এই টেস্টেও চাই। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুজন একটা 50+ পার্টনারশিপ করেছেন। এর আগে পাকিস্তানের সাথে শেষ টেস্টে শেষ ইনিংসে একটা 50+ পার্টনারশিপ, অর্থাৎ টানা 2 টেস্টে দুজন 50+ পার্টনারশিপ আমাদেরকে দিয়েছেন, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পারফরমেন্সের দিকে যদি আমরা তাকাই, জাকির এবং সাদমান দুজনই কিন্তু প্রথম টেস্টে বড় ইনিংস খেলার সুযোগটা নষ্ট করেছেন। আমরা চাইবো এবার যদি তারা সেই সুযোগটা পান তাহলে তারা যেন সেই সুযোগটা কাজে লাগিয়ে আসেন। শান্ত অবশেষে রানে ফিরেছেন, আত্মবিশ্বাসী থাকবেন এই টেস্টে ব্যাট হাতে যখন তিনি ব্যাট করতে নামবেন। তবে পুরো টেস্ট ক্যারিয়ার জুড়ে তিনি একটা জিনিস দেখাতে পারেননি, সেটা হচ্ছে ধারাবাহিকতা। আমরা চাইবো এই টেস্ট থেকেই তিনি সেই ধারাবাহিকতা দেখানো শুরু করবেন। মুমিনুল এবং মুশফিক তারা দুজনই আমাদের জন্য যে পরিমাণ ইম্পর্টেন্ট ব্যাটার এবং তারা যেই মাপের ব্যাটার, তারা কিন্তু প্রথম টেস্টে হতাশ করেছেন এবং এই দুজন রান না পাওয়া কিন্তু বাংলাদেশের জন্য খুবই অস্বস্তিজনক একটা অবস্থার সৃষ্টি করবে। ব্যাটিং অর্ডারের কথা যদি আমরা বলি, আমি সবসময় বলি মুশফিককে আমি 4 নম্বরে চাই। প্রথম থেকে বাঁহাতিদের মিছিল রোধ করার জন্য হোক কিংবা আমাদের সেরা ব্যাটার এই জন্য হোক, মুশফিককে আমি সবসময় 4-এ খেলানোর পক্ষপাতী। তবে মনে হয় না টিম ম্যানেজমেন্ট মুশফিককে 4-এ ওঠাবে, মুশফিক হয়তো 5-এই খেলবেন। এখন মুমিনুল অনেকদিন ধরে রান পাচ্ছেন না, আমরা চাইবো এই টেস্টে তিনিও রান করুক। এখন মুমিনুল 4-এ খেলুক নাকি 5-এ খেলুক, মুশফিক 4-এ খেলুক নাকি 5-এ খেলুক, দুজনেই যদি রান পান তাহলেই আমি অন্তত খুশি হয়ে যাব। ব্যাটিং অর্ডার নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা থাকবে না। 6-এ আমি লিটনকে চাই, কিন্তু আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট লিটনকে 7-এই খেলাবে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে আমরা দেখেছি লিটন ভালো খেলছিলেন, তারপর হঠাৎ করে আউট হয়ে গেলেন। দ্বিতীয় টেস্টে একটু নড়বড়ে মনে হলেও ওভারঅল টেস্টে ভালো ব্যাটিং ফর্মে রয়েছেন তিনি। আশা করব এই টেস্টে তিনি আবারও রানে ফিরবেন। লিটন যদি এখন 7-এ চলে যায় তাহলে 6 অবধারিতভাবে চলে আসবেন সাকিব আল হাসান। আজকেই তিনি একটা ঘোষণা দিয়েছেন, টেস্ট ম্যাচ থেকে অবসরের ঘোষণা, এবং তিনি বলেছেন যে মিরপুরে সাউথ আফ্রিকার সাথে টেস্ট খেলে তিনি টেস্ট থেকে অবসর নিতে চান। তবে তিনি যদি দেশে ফিরতে না পারেন আইনি জটিলতার জন্য, তাহলে কানপুরেই কিন্তু তার শেষ টেস্টটা হয়ে যাবে। তার বোলিং নিয়ে অবশ্য সংশয়টা রয়ে গেছে। প্রথম টেস্টে তাকে আমরা খুব কম বল করতে দেখেছি। বোলিং এর সময় যেই আঙুলের ব্যবহারটা তিনি বেশি করেন, সেখানে একটা অপারেশনের কথা আমরা শুনছি, তার কাঁধের একটা ইনজুরির কথা শুনছি। সবকিছু মিলিয়ে বোলার হিসেবে বেশ লিমিটেড মনে হচ্ছে। এই টেস্টেও তিনি থাকবেন। ব্যাট হাতে যদি চিন্তা করি, সাকিব আল হাসান প্রথম টেস্টে বেশ ভালো খেলছিলেন, হুট করে আউট হয়ে গেছেন। দ্বিতীয় ইনিংসেও তাকে বেশ ফোকাসড মনে হচ্ছিল। আশা করব এবার তিনি ইনিংসটা লম্বা করতে পারবেন। লম্বা সময় ধরে যদিও তার ব্যাটে রান নেই, বাট জানি না কেন আমার মনে হচ্ছে, আমার বিশ্বাস অতি শীঘ্রই সাকিবের ব্যাট থেকে আমরা একটা বড় ইনিংস দেখতে পাবো। 8 নম্বরে মেহেদী মিরাজের জায়গাটা আপাতত ফিক্সড, এবং কেন ফিক্সড আমার মনে হয় না এটা নিয়ে আলোচনার আর কোনো প্রয়োজন রয়েছে। এবার আসি 3 পেসার নাকি একজন বাড়তি স্পিনার সেই প্রসঙ্গে। টিম ম্যানেজমেন্ট আমার মনে হয় 3 পেসারেই ভরসা রাখবেন। সেটা যদি হয় তাহলে প্রথম টেস্টের একাদশটাই আমরা দ্বিতীয় টেস্টে আবারও দেখতে পাবো। তবে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি তাইজুলকে চাই। একটা কারণ আজকের আলোচনা শুরুতেই বলেছি, আবহাওয়া। দ্বিতীয় কারণটা হচ্ছে সাকিবের বোলিং কনসার্ন, সাকিবের ইনজুরি কনসার্ন। প্রথম টেস্টে আমরা কিন্তু কার্যত 4 জন বোলার নিয়ে খেলেছি, যেটা ভারতের বিপক্ষে খুবই রিস্কি একটা স্ট্র্যাটেজি। পিচের কথা যদি চিন্তা করি, আমার মনে হয় কানপুরেও চেন্নাইয়ের মতো প্রথম 2 দিন সকালের সেশনটাতে পেসাররা কিছুটা হেল্প পাবেন। এছাড়া আমার মনে হয় স্পিনারদেরকে মূল দায়িত্বটা নিতে হবে। এখন ভারতের দিকে যদি তাকাই, আশ্বিন এবং জাদেজা তারা কিন্তু লম্বা স্পেলে বল করতে পারেন। সেই সাথে এটাও শুনছি কানপুরে কুলদীপ যাদব খেলতে পারেন। তাহলে যদি 3 স্পিনার নিয়ে ভারত নামে, আমরা কিন্তু বুঝতে পারছি যে কানপুরের পিচ কেমন হতে পারে। সেই ক্ষেত্রে সাকিব যদি বোলার হিসেবে 100% না হন, তাহলে মিরাজ একা কতটুকু টানবেন? আপনার কিন্তু তাইজুলকে প্রয়োজন হবে, যিনি লম্বা স্পেলে বল করে দিতে পারবেন। তাহলে তাইজুলকে যদি আমরা 9 নম্বরে খেলাই, 10-এ হাসান মাহমুদ এবং তারপর 11-তে নাহিদ রানা,
তাসকিনকে আমি বিশ্রাম দিতে চাইবো। এর একটা কারণ হচ্ছে, দেখুন নাহিদ রানা তো টেস্টে শুধু টেস্টই খেলেন প্লাস এক্সপ্রেস পেস, তাকে টেস্টে খেলাবো। হাসান মাহমুদ টানা 2 টেস্টে 5 উইকেট পেয়েছেন, তাহলে তাকে ড্রপ করার কোনোই মানে হয় না। আর যেহেতু দুজন পেসারের কথাই আমি বলছি, নতুন বলের পরে বাকি দায়িত্বটা তো স্পিনারদের। আর টেস্টের পরে কিন্তু 3 ম্যাচের টি20 সিরিজও রয়েছে, তাসকিন সেখানেও খুব গুরুত্বপূর্ণ। সুতরাং তাকে আসলে 2টো টেস্ট না খেলানো ভালো বলে আমি মনে করি। তাহলে এটাই হচ্ছে আমার পছন্দের 11। আপনি আমার সাথে কতটুকু একমত, কতটুকু দ্বিমত পোষণ করছেন কমেন্টে জানাতে পারেন। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমি খুব অনুপ্রাণিত হব।